السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة إلا مؤمن أو كما قال عليه الصلاة والسلام সকলেই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্য থেকে বড় একটা নিয়ামত দান করেছেন, তার নাম হচ্ছে ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের জান্নাতে মুমিন ব্যক্তি ছাড়া প্রবেশ করতে পারবে না। পরকালে কাফের মুশরিকদের কোনো অংশ নাই। কাফের মুশরিকরা অমুসলিম যারা আছে, দুনিয়ার মধ্যে তারা ভালো আচরণ ব্যবহার ইত্যাদি ইত্যাদি অনেক ভালো কাজ তারা করে, আল্লাহ রব্বুল আলামিন তাদের এই বদলাটা দুনিয়াতেই দিয়ে দিবেন। পরকালে তাদের জন্য কোনো অংশ রাখা হয় নাই। মুমিন ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন পরকালে জান্নাত রাখছেন। যার দিলের মধ্যে অল্প পরিমাণ ঈমান থাকবে, কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তিও তার বদ আমলের শাস্তি পাবার পরে জান্নাতে প্রবেশ করতে পারবে। ঈমান ছাড়া যত ভালো কাজ হোক না কেন, কোনো ভালো কাজই কোনো আমলই আল্লাহ পাক গ্রহণ করেন না। তাহলে বোঝা গেল ঈমান জিনিসটা অনেক দামি। এটা আমাদের আল্লাহ পাক দামি একটা সম্পদ আমাদেরকে দান করছেন। এটাকে হেফাজত রাখার দায়িত্ব আপনার আমার এবং চেষ্টা করতে হবে। ঈমানটা হেফাজত করার কি করতে হবে? চেষ্টা করতে হবে। বান্দা শুধু চেষ্টা করবে। সমস্ত ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার অধিকারী। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহ পাক আমাদেরকে রিজিক দান করেন। সমস্ত ক্ষমতার অধিকারী তিনি। আসমান যে জমিন, সমস্ত গ্রহ নক্ষত্র সমস্ত কিছুর মালিক তিনি। ওই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন, তবে আমাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে। ঈমানটাকে ঠিক রাখার চেষ্টা করতে হবে, মজবুত রাখার চেষ্টা করতে হবে, ঈমান বাড়ানোর আমল করতে হবে। যে আমল করলে পরে ঈমান বাড়ে, ওই আমলগুলো আপনার আমার করতে হবে। আবার ঈমান নষ্ট হয়ে যায়, এদিকে খেয়াল রাখতে হবে। যেই যে আমল করলে ঈমান নষ্ট হয়ে যায়, ওই আমল আপনার আমার করা যাবে না, ওর থেকে আপনার আমার ফিরে থাকতে হবে। নবী আলাইহিস সালামের হাদিস, এমন একটা জামানা আসবে, সকালে মুসলমান থাকবে, বিকালে আবার কাফের হয়ে যাবে। বিকেলের মুসলমান, সকালে আবার কাফের। ঈমান ধরে রাখাটা এত কষ্টকর হয়ে যাবে। আর ঈমান কখন আসবে আর যাবে, উম্মতের খবরই থাকবে না। উম্মতের কি খবরই থাকবে না যে ঈমান আছে না গেছে। একটা জিনিস যদি আমি জানি যে এটা আছে, তো ঠিক আছে, কিন্তু আছে না নাই যদি আপনার ধারণা না থাকে, তাহলে মৃত্যু যদি এসে যায়, মালাকুল মউত যখন আপনার আমার সামনে আসবে, আমি কোন হালতে এই দুনিয়া থেকে বিদায় নিব? ঈমানদার অবস্থায় নাকি বেঈমান অবস্থায়? আর যদি আপনার আমার জানা থাকে
যে ঈমান আছে না গেছে, না ঈমান আছে, তাহলে আশা করা যায় আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমানের সাথেই মৃত্যু নসিব করবেন। আর ঈমানের সাথে যদি মৃত্যু হয়, আল্লাহ পাক তো ওই ব্যক্তিকে ঈমানের সাথে মৃত্যু দান করবেন যার ব্যাপারে আল্লাহ পাক জান্নাত লিখে দিবেন। সুবহানাল্লাহ। কারণ যার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক এই ব্যক্তিকে মাফ করে জান্নাত দান করবেন। তা ঈমান থাকলে না আপনি আমি বুঝতে পারবো কখন আসলো আর গেল কোনো খবর নাই। আবার ঈমান তো এটা আল্লাহ পাকের দান। আল্লাহ পাক যদি আপনার আমার থেকে ছিনিয়ে নিয়ে যায়, ঠেকাবার কেউ নাই। আবার কোনো ব্যক্তিকে যখন ঈমান আল্লাহ পাক দান করবেন, এটা বাধা দেওয়ারও কোনো ব্যক্তি নাই। এই ফ্যানটা ছেড়ে দেন। ইমাম শামসুদ্দিন সাফিরি রাহিমাহুল্লাহ, বুখারী শরীফের ব্যাখ্যাকার, উনি একটা ঘটনা উল্লেখ করেছেন। তিনজন ব্যক্তি সফরে যাচ্ছেন। কিসের সফর? ওমরার সফর। এই ফ্যানটা ছাড়লে তো অনেকের কষ্ট হতে পারে, এটা ছাড়েন। তিন ব্যক্তি হজের সফরে যাচ্ছেন। তিনজন ব্যক্তি যখন যাইতেছেন, আগে তো বিমান ছিল না, যাইতে অনেক সময় লাগতো। তো তিনজন ব্যক্তি হজে যাইতেছেন। তিনজনের একজন একটা খ্রিস্টান মেয়ে দেখে ওই মেয়ের আশেক হয়ে গেছে। দুই বন্ধু বলতেছে চলো আমরা তো হজের সফরে আছি, হজরে যাই। সে বলতেছে না, আমি হজ করা লাগবো না, আমার আমি এই মেয়েকে বিবাহ করব। দুই বন্ধু অনেক চেষ্টা করবার পরেও তাকে হজের সফর নিতে পারে নাই। এই এক বন্ধু সেখানে থেকে যায়, মেয়ের বাবাকে প্রস্তাব দেয়। মেয়ের বাবা বলে তুমি যদি আমার মেয়ে তোমার সাথে বিবাহ দিব, তবে শর্ত একটা, খ্রিস্টান হতে হবে। ওই বন্ধু খ্রিস্টান হওয়ার জন্য রাজি হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, বিবাহ শাদী হয়। তার ওই দুই বন্ধু হজের সফরে যাইতেছে, অনেক চেষ্টা করার পরেও তাকে ফিরাইতে পারে নাই। তারা হজের উদ্দেশ্যে রওনা দিছে আর বন্ধুর জন্য দোয়া করতেছে। হজ শেষ হইল, হজ থেকে আবার ফিরে আসতেছে, কিন্তু বন্ধুকে ভুলতে পারতেছে না। মুসলমান বন্ধু, ইমানদার বন্ধু আজকে একটা মেয়ের আশেক হইয়া বেঈমান হয়ে গেছে, ইসলাম থেকে খারেজ হয়ে গেল। তো বন্ধুর জন্য আফসোস করতেছে। বাড়িতে চলে আসছে হজ করার পরে। বাড়িতে আসছে কয়েকটা বছর পরে ওই বন্ধুর কথা মনে পড়ছে যে আমরা একটু ওই বন্ধুর খোঁজ খবর নিয়ে এসে দেখি বন্ধুর কি হালত। তো এই দুইটা বন্ধু ওই বন্ধুর খোঁজ খবর নেওয়ার জন্য রওনা দিছে। ওই এলাকার মধ্যে যাওয়ার পরে দুই বন্ধু জিজ্ঞাসা করছিলে আজ 3-4 বছর আগে এরকম এরকম একজন ব্যক্তি এখানে ছিল, একটা মেয়েকে এরকম বিবাহ করছে। তো সবাই চিনে ফেলছে, হ্যাঁ এমন একজন ব্যক্তি ছিল যে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে একটা মেয়েকে বিবাহ করছে। তার 2টা বাচ্চাও আছে, 2টা ছেলে সন্তান আছে, কিন্তু সে খ্রিস্টান অবস্থায় মৃত্যুবরণ করছে। সে আর দুনিয়াতে বেঁচে নাই, সে মৃত্যুবরণ করছে। এলাকার লোকজনকে জিজ্ঞাসা করলো সে তার কবরটা কোথায়। লোকজনে দেখাই দিল ওই দিকে তার কবর। দুই বন্ধু কবরের দিকে যাইতেছে, দূর থেকে দেখা যায় কবরের পাশে একটা মহিলা এবং 2টা ছেলে সন্তান বসে বসে কাঁদতেছে। এদিকে দুই বন্ধু তার এই বন্ধুর হালত শুনে, যে মুসলমান মানুষ ঈমান হারাতে মৃত্যুবরণ করলো, এই বন্ধুর জন্য কাঁদতেছে। কাঁদতে কাঁদতে কবরের কাছে গেছে। কবরের পাশে যে 3জন আছে, একজন মহিলা, 2জন বাচ্চা, 2টা বাচ্চা, তারাও কাঁদে। এই দুই বন্ধু গেছে, তারাও কাঁদে। ওই বাচ্চার মহিলা জিজ্ঞেস করতেছে তোমরা কাঁদো কেন, তোমরা কি জন্য কাঁদো?
আমরা কান্দি হলো যে আমরা আরো 3-4 বছর আগে এই রাস্তা দিয়ে হজে যাইতেছিলাম। এই যে মারা গেছে যে কবরটা, এটা আমার বন্ধুর কবর। এই বন্ধু একটা মেয়ের আশিক হইয়া সে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে। এই জন্য আফসোস করতেছি আর কাঁদতেছি যে আমার সেই বন্ধুটা, আল্লাহ পাক তাকে জান্নাতের রাস্তায় রাখছিল, কিন্তু কি নির্মম ইতিহাস, আজকে জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করল। তখন ওই মহিলা 2টা বাচ্চা তারাও যে কাঁদতেছে, তখন এই 2 বন্ধু জিজ্ঞাসা করলো, তোমরা এখানে কান্দো কেন, বা কবরের এখানে তোমরা কি করো? তখন ওই মহিলার 2টা বাচ্চা বলল, মহিলা বলল যে আপনারা যার জন্য কাঁদতেছেন, আমি হলো ওই ব্যক্তির স্ত্রী। আমার আশেকেই সেই ইসলাম ধর্ম ত্যাগ করে আজকে খ্রিস্টান হয়ে মারা গেছে। যে মারা গেছে সে আমার স্বামী, আমার গর্ভে তার 2জন সন্তান দুনিয়াতে আসছে। এই যে সেই 2জন সন্তান, যখন এই 2জন সন্তানকে দেখাই দিল, এই 2 বন্ধু তো দোয়া করতেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। এই 2 বন্ধুর কান্নাকাটি রোনাজারি দেখা ওই মহিলা তার 2টা বাচ্চা সহ বলতেছে, তাহলে ঠিক আছে, আমার স্বামী তো খ্রিস্টান হয়েই মারা গেল, ইসলাম যেহেতু সুন্দর ধর্ম, ইসলাম যেহেতু জান্নাতের ধর্ম, ইসলাম যেহেতু আল্লাহ পাক পছন্দ করেন, তাহলে আমরা 3জন মুসলমান হয়ে গেলাম। ওই 3জন স্ত্রী এবং তার 2টা সন্তান মুসলমান হয়ে গেল। ওই 2 বন্ধুর কাছে কালিমা পড়া মুসলমান হয়ে তাদের সাথে চলে আসছে। দেখেন, মুসলমান হয়ে জন্মগ্রহণ করছে, খ্রিস্টান হয়ে মারা গেছে। মুসলমান হয়ে জন্মগ্রহণ করছে, খ্রিস্টান হয়ে মারা গেছে। আবার স্বামী স্ত্রী উভয় খ্রিস্টান, 2টা বাচ্চা আসছে, তারাও কি খ্রিস্টান, অমুসলিম। তাহলে এই মহিলাও অমুসলিম, 2টা সন্তানও অমুসলিম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলা এবং 2টা সন্তানকে ঈমানের মতো দৌলত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জন্ম হয়েছে কোথায়? খ্রিস্টান, অমুসলিমের ঘরে জন্ম। মেয়েটার তো 100% অমুসলিমের ঘরে জন্ম। এরপর ওই ছেলে 2টা তো এরাও তো মুসলিমের ঘরে জন্ম। তার বাপ তো মুশরিক হয়েই গেছে, খ্রিস্টান হয়েই গেছে, মা তো আগের থেকেই খ্রিস্টান। তাহলে বাপ মা খ্রিস্টান, সন্তানও খ্রিস্টান, 3জনই কাফের। এই 4জনই কাফের, কিন্তু একজন আগে ছিল মুসলমান, সে বেঈমান হয়ে মারা গেল। আর 3জন ছিল অমুসলিমের ঘরে কাফের। এই কাফের 3জন আল্লাহ পাকের ঈমান পেয়ে গেল, হেদায়েত পেয়ে গেল, এরা এই বন্ধুদের সাথে চলে আসলো। এজন্য মেরা দোস্ত, ঈমান হেফাজত করার চেষ্টা আপনার আমার করতে হবে। হেফাজত আপনি আমি করতে পারবো না। দ্বীনকে বুলন্দ করার চেষ্টা আপনার করতে হবে, নামাজ কায়েম করার চেষ্টা আপনার করতে হবে, হজ করার চেষ্টা আপনার করতে হবে, যাকাত দেবার চেষ্টা আপনার করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা আপনার করতে হবে। আপনি চেষ্টা করবেন, তৌফিক কে দিবেন? বান্দা শুধু কি করবে? চেষ্টা করবে। বান্দার কাজ কি? চেষ্টা করা। আল্লাহ পাকের কাজ দেওয়া। বান্দা চেষ্টা করবে, বান্দা চেষ্টা করবে, আল্লাহর কাছে চাবে। আল্লাহ পাক বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে যাও, আমি তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি চেষ্টা করবে, হেদায়েতের রাস্তায় আসার চেষ্টা করবে, যে ব্যক্তি ভালো হওয়ার চেষ্টা করবে, মুসলমান হওয়ার চেষ্টা করবে, ঈমানদার হওয়ার চেষ্টা করবে, পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাকে হেদায়েতের রাস্তা দেখায় দেবে। চেষ্টা করতে হবে। আরে ভাই, কিছু অর্জন করতে গেলে চেষ্টা করতে হয়, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে চেষ্টা করতে হয়, লেখাপড়া করতে হয়, ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি করতে গেলে চেষ্টা করতে হয়। ঘরের মধ্যে বৈশা বৈশা ঘুমাইলে, শুয়ে শুয়ে ঘুমাইলে ব্যবসার মধ্যে উন্নতি আসবে না। পরীক্ষার রেজাল্ট যদি আপনি ভালো করতে চাই, আপনি আমি ভালো করতে চাই, একটু লেখাপড়া করতে হবে, মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে। আপনি আমি চেষ্টা করব, দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে বাড়ায় দেবে।
ইমানকে বাড়ায় দিবেন আর ইমানের হেফাজত রাখার চেষ্টা করতে হবে। আমরা নামাজ কালাম পড়ি, নামাজের আগে কি লাগে? উযু করা লাগে। উযু করা লাগে। আপনি সুন্দরভাবে উযু করলেন, এরপরে মসজিদে আসছেন, মুয়াজ্জিন সাহেব ইকামত দিয়ে দিছে, ইমাম সাহেব তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছে, আমিও তাকবীরে তাহরিমা দিয়ে দাঁড়ায় গেলাম। এক রাকাত হয়ে গেছে, দ্বিতীয় রাকাত নামাজ চলতেছে, এমন তো অবস্থায় আপনার মোবাইল ফোনে একটা কল আসছে, আপনি তো মাশাআল্লাহ নামাজে দাঁড়ানো, ফোনটা বের করে বলতেছেন যে আসসালামু আলাইকুম, আমি একটু নামাজে আছি, নামাজের পরে ফোন দাও, রাইখে আবার দাঁড়ায় গেলেন। নামাজ থাকবে? নামাজ ভেঙে যাবে না? নামাজ ভেঙে যাবে। আপনি তো ওযু সুন্দর করে করছেন, ওযুর মধ্যে আপনার কোনো সমস্যা নাই। ওযুর মধ্যে সমস্যা আছে? ওযুর পরিবর্তে আপনি সুন্দর করে গোসল করে মসজিদে আসছেন, ওযু ঠিক আছে, নামাজ হবে? নামাজ হবে না। নামাজ ভঙ্গের কারণ 19টি। 19টির মধ্যে একটা আছে নামাজের মধ্যে কথা বলা। একটা কি আছে? নামাজের মধ্যে কথাবার্তা বললে কি হয়? নামাজ ভঙ্গ হয়ে যায়। এখন আপনি আসছেন, আপনি মসজিদে আসছেন নামাজ পড়ার জন্য, নামাজে তাকবীরে উলা মুয়াজ্জিন সাহেব আযান দিছে, সর্বপ্রথম মুসল্লি আপনি সামনের কাতারে এই মুয়াজ্জিন সাহেবের পাশে দাঁড়াইছেন, একেবারে সালাম ফিরানোর মতো সুন্দর মতো নামাজ কালাম করছেন, সুন্নত সবকিছু পড়ার পরে বের হয়েছেন, কিন্তু আপনার ওযু ছিল না, নামাজ হবে? নামাজ তো সুন্দর হয়েছে। সবার আগে মসজিদে আসা, মুয়াজ্জিন সাহেবের পাশে বসা, তাকবীরে উলার সাথে নামাজ আদায় করা, নামাজের পরে ইত্যাদি ইত্যাদি আমল করা, সবাই শেষে মসজিদ থেকে বের হইলেন, এরপরে দেখলেন যে হায় আমি তো আজকে ওযু করি নেই, নামাজ হবে? নামাজটা সুন্দর করে পড়ছেন, নামাজের আগে কি লাগবে ভাই? উযু লাগবে। তো ওযু আছে না গেছে? ওযু আছে না গেছে এটা আপনার জানতে হবে না? আপনি উযু করছেন, উযু করার পরে আপনার ওযুটা কি ঠিক আছে, কতক্ষণ ঠিক থাকবে, কি কি কাজ করলে পরে ওযু নষ্ট হয়ে যাবে, এটা আপনার জানার দরকার। না জানলে তো কখন ওযু গেল আপনার তো খবর থাকবে না, খবর থাকবে না। একজনের শুনছে ওযু করে নামাজ পড়তে হয়, ওযু শিখাই দিছে, যে প্রথমে হাত এভাবে ধুতে হয়, সব ওযু করছে। এক সপ্তাহ নামাজ যদি সে পড়ে আর ওযু করে না, এক সপ্তাহ পরে শুক্রবার আবার মসজিদে আসে, তখন আবার সবাই মুসল্লি ওযু করতেছে, সে ওযু করতেছে, এক সপ্তাহ সে নামাজই পড়ে নাই। কেন? সে ওযু একবার করছে, তো ওযু কয়বার করা লাগে? অথবা সারাদিনে একবার ওযু করবো, ওযু যাবে কেন? ওযু যাবার কি আছে? আরে হাত ধুলাম, মুখ ধুলাম, কুলি করলাম, মাথা মাসেক করলাম, পা ধুলাম, ওযু যাবে কেন? ওযুও যায়, ওযু কি হয়? ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে ওযু ভঙ্গেরও কারণ আছে, এটা জানতে হবে। নামাজ ভঙ্গেরও কারণ আছে, এটা আপনার জানতে হবে। না জানেন আপনি জানবেন না। আপনি তো যদি না জানেন তাহলে কিভাবে কি কি কাজ করলে নামাজ নষ্ট হয়ে যাবে আপনার জানা নাই। নামাজের মধ্যে কথা বলে নামাজ নষ্ট হয়ে যায়, অট্ট হাসি দিয়ে নামাজ নষ্ট হয়ে যায়। একজনের তো মাসলা আমরা মোটামুটি কম বেশি সবাই তো মুফতি সাহেব, মাসলা সবাই কম বেশি জানি যে হাসির উত্তর দেওয়া ওয়াজিব। যে কেউ হাসি দেয়, হাসি দিয়ে সে বলবে আলহামদুলিল্লাহ, উত্তরে কি হবে? ইয়ারহামুকুমুল্লাহ। এখন তো আপনি তো নামাজে আছেন, আর একজন নামাজে আছে, সে হাসি দিছে, আলহামদুলিল্লাহ বলছে, আপনি তো চিন্তা করছেন নামাজ পড়তেছি ফরজ, হাসির উত্তর দেওয়া তো ওয়াজিব। ইয়ারহামুকুমুল্লাহ মেরে দিলেন, নামাজ হবে? আরে হবে নি, হবে না নামাজ, হবে না নামাজ। নামাজ ভঙ্গের কারণটাও কি আপনার জানতে হবে। যদি আপনি আমি জানি, সেক্ষেত্রে আপনার আমার নামাজটা সুন্দর হবে, বা নষ্ট হয়ে গেলে আবার পরবর্তীতে আবার পড়া। তারপর নামাজের কি কি ঝামেলা হলে পরে সাহু সেজদা দেওয়া লাগে। অনেক সময় দেখেন না যে শেষ বৈঠকে আত্তাহিয়াতুরা ইমাম সাহেব বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আবার সেজদা চলে যায়, দুইটা সেজদা করে। এটা হলো জরিমানা, মানে নামাজের মধ্যে যে কোনো একটা ওয়াজিব ছুটে গেছে। তো যদি আপনার না জানে
তাহলে ওয়াজিব ছুটে গেছে, সালাম ফিরেলাম, নামাজ হবে? হবে না। এগুলোও কি জানার দরকার। ওযু নষ্ট হইলে এগুলোও জানার দরকার। অনেকে আলহামদুলিল্লাহ জানে, মাশাআল্লাহ। নামাজ ভঙ্গের কারণও আপনার আমার জানার দরকার। তাহলে আপনার আমার নামাজটা ঠিক হইল কি হইল না এটা আপনি আমি বুঝবো। ঠিক না হলে আবার পরবর্তীতে পড়তে পারলাম। এখন আসেন, ঈমান ভঙ্গের কারণও আপনার আমার জানা থাকার দরকার। ফরজ শুধু দরকার না, জানতেই হবে আপনাকে। কারণ ঈমান তো এমন একটা জিনিস, ঈমান ছাড়া আপনি মৃত্যুবরণ করলেই তো জাহান্নাম। আপনার জানা এটা লাজেম, ফরজ, জানতেই হবে, কোনো সন্দেহ নাই। ঈমান কখন গেল আর কখন আসলো, বর্তমান জামানায় এই অবস্থা হয়েছে। অনেক কথার দ্বারা ঈমান চলে যায়, অনেক ব্যবহারের দ্বারা ঈমান চলে যায়। আপনার আমার খবর নাই, জানলে তো ঈমান কোন মানে কি কি কাজ করলে ঈমান যায় জানি না, এই জন্য ঈমান যাইতেছে। আবার কালিমা পড়তেছি বা নামাজ পড়তেছি, আবার ঈমান অটো আসতেছে, ঈমান অটো যাইতেছে, অটো আইতেছে, আপনার আমার কি নাই, কোনো খবর নাই। তাহলে ঈমান ভঙ্গের কারণগুলো কি আমাদের জানা খুবই জরুরি ভাই। কেন? নবী আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পাকের জান্নাতে যাইতে গেলে তোমার ঈমান লাগবে, তোমার ঈমান লাগবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ঈমানদারেরা আল্লাহ পাককে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ পাককে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, এবং মারা যায়ও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান হইয়া পরে মারা যায়ও। মুসলমান না হয়ে মারা যাবে না। যদি বেঈমান অবস্থায় মারা যায়, কোথায় ঠিকানা? জাহান্নাম। এই জন্য ঈমান অনেক দামি জিনিস। ঈমান ভঙ্গের কারণগুলো আপনার আমার জানা দরকার। ঈমান ভঙ্গের কারণের মধ্যে বড় বড় মুহাদ্দিসিন কিরাম, যারা বড় বড় স্কলার আছেন, কেউ কেউ গণনার দিক দিয়ে কম বেশি হয়, বাকি কেউ একটু বিস্তারিত আলোচনা করলে সংখ্যা বাড়ে, কেউ একটু সংক্ষেপ করলে ওই সমস্তগুলোর মধ্যেই চলে আসে। মোটামুটি কথা, মূল কথাই একই, কারো আলোচনায় কয়েকটা বাড়বে, কারো আলোচনা কয়েকটা কমবে, কিন্তু মূলাক্ষাস জিনিসগুলো এর মধ্যেই থাকবে। এর মধ্যে 10টা আমল এমন আছে, কাজ এমন আছে, যেই কাজগুলো করলে পরে আপনার ঈমান চলে যাবে। 1 নম্বর, গায়রুল্লাহর ইবাদত করা। 1 নম্বর, গায়রুল্লাহর ইবাদত করা। গায়রুল্লাহ কি? আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মাখলুক বা বস্তুর ইবাদত করা। আল্লাহ, গায়ের মানে ব্যতীত, গায়ের মানে কি? ব্যতীত। গায়রুল্লাহ মানে আল্লাহ ব্যতীত ভিন্ন কোনো ব্যক্তি বা বস্তুর ইবাদত করা। ভিন্ন কোনো বস্তু বা ব্যক্তির ইবাদত করলে আপনি ঈমান, আপনার আমার ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে গেলাম, ঈমান নষ্ট হয়ে গেল। তাহলে গায়রুল্লাহর ইবাদত করা যাবে না, কোনো ব্যক্তি কোনো জায়গার ইবাদত করা যাবে না। আছে না ব্যক্তির ইবাদত, ব্যক্তির ইবাদত করা, এটা আল্লাহ পাক পছন্দ করেন না। ব্যক্তির ইবাদত করলে খারেজ, দিন থেকে আপনি খারেজ হয়ে গেলেন, ঈমান আপনার আবার নষ্ট হয়ে গেল। গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। 2 নম্বর হলো রুবুবিয়্যার ক্ষেত্রে শিরক করা। যেরকম নাকি যে অমুক ব্যক্তি আমাকে এইগুলো দিবে, তার কাছে গেলে এই জিনিসটা পাওয়া যাবে। আল্লাহর কাছে, আল্লাহ যেগুলো করেন, আল্লাহর ক্ষমতায় যেগুলো হয়, এগুলা কোনো মাখলুকের কাছে চাওয়া। যেমন আপনার সন্তান হয় না, আপনি মাজারে যায় বললেন যে বাবা আমার তো একটা সন্তান লাগবে, আপনি এখানে মোমবাতি লাগাই দিয়ে এসেছেন, বস্তারকে বস্তা মোমবাতি ধরাইলেন, বিভিন্ন প্রকারের সুতা টাঙ্গায় আসলেন, ইত্যাদি ইত্যাদি কাজ করলেন। এগুলো করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আরে যে ব্যক্তি যার কাছে আমরা চাচ্ছি তাকে কে দিছে? তার যদি অমন ক্ষমতা থাকতোই, সেক্ষেত্রে তো সে ব্যক্তি মারাই যেত না। আরে তার পাওয়ার থাকলে তো সে মারাই যেত না। এজন্য কোনো ব্যক্তি বা বস্তুর কাছে চাওয়া, এমন কাজ করা যে আল্লাহ যেগুলো দান করেন, ওগুলো কোনো মাখলুকাতের কাছে আশা করা, চাওয়া, আশা না, চাওয়া।
এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন না। কোনো খারাপি আসতেছে, খারাপি থেকে কোনো ব্যক্তি বা বস্তুর কাছে চাওয়া যে আপনি আমার এর থেকে হেফাজত করেন, না না না, ভালো মন্দ সবকে দেয় আল্লাহ পাক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা ইউনূস আয়াত নম্বর 107, আল্লাহ পাক বলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। মানুষকে যখন কোনো কিছু পাকড়াও করে, অ্যাটাক করে, ভালো হোক আর মন্দ হোক, যখন তার তাকদীরে আসে, তার সামনে আসে, এটা ভালো এবং মন্দটা কে দেয়? আল্লাহ পাক দান করে। খারাপটাও আল্লাহ পাক দান করেন এবং আল্লাহ পাক তার আপনার থেকে দূরীভূত করেন আল্লাহই, অন্য কোনো ব্যক্তি বা বস্তু নয়। যদি কোনো ব্যক্তি এরকম কোনো কিছু আশা করে তাহলে এই ব্যক্তি ওই ঈমান থেকে খারিজ হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। 3 নম্বর, দ্বীনের অকাট্য কোনো দলিল, দ্বীনের ইসলাম ধর্মের অকাট্য কোনো দলিল, কোরআন এবং হাদিস দ্বারা যেগুলো দলিল প্রমাণ, অকাট্য দলিল যেগুলো আছে, এগুলোকে আপনার অস্বীকার করা। যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, এই ব্যক্তির ঈমান সাথে সাথে চলে যাবে। কোরআন এবং হাদিস দ্বারা অকাট্য দলিল যেগুলো আছে, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত যেগুলো, এগুলো যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, এই ব্যক্তি কি? এই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে, থাকবে না। নামাজ পড়া কি ফরজ? আরে নামাজ পড়া কি ফরজ? হজ করা ফরজ। তাহলে নামাজ দিয়েই বলি, নামাজ পড়া ফরজ। কেউ যদি নামাজ না পড়ে, কেউ নামাজ পড়লো না, সে গুনাহগার। সে কি? কবিরা গুনাহ করলো, সে কবিরা গুনাহ করলো। ইচ্ছাকৃত, হাদিসের মধ্যে আসছে, ইচ্ছাকৃত ভাবে কেউ নামাজ তরক করলে এই ব্যক্তি কুফরি করলো। ইচ্ছা করে নামাজ তরক করলে কুফরি করলো। কিন্তু নামাজ স্বীকার করে, নামাজ ফরজ স্বীকার করে, কিন্তু নামাজ পড়ে না, কবিরা গুনাহ হইল, সে তার ঈমান নষ্ট হইল না। ঈমান কি হইল না ভাই? নষ্ট হইল না। আর যে ব্যক্তি নামাজকে অস্বীকার করে, এই ব্যক্তি ঈমান থেকে সরে গেল, তার ঈমান নষ্ট হয়ে গেল, সে কাফের হয়ে গেল। মদ খাওয়া কি হারাম। যদি কোনো ব্যক্তি জানে যে মানে এটা মেনেই খায় যে মদ খাওয়া হারাম, কিন্তু আমি খাচ্ছি, আমি গুনার কাজ করতেছি, আমি কবিরা গুনাহ করতেছি, তাহলে এই ব্যক্তির ঈমান থাকবে, কিন্তু সে বড় কবিরা গুনাহ করলো। সে কবিরা গুনাহ করলো, ইমানদার হিসেবে আছে, ঈমান নষ্ট হয়ে যায় নাই, কিন্তু বড় গুনাহ হইল, কবিরা গুনাহ হইল। কিন্তু যে ব্যক্তি এই মদকে হালাল মনে করে খাইলো, যেটা মদ হারাম না, তাহলে এই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে গেল। কারণ মদ হারাম, এটা দলিল কোথায়? কে বলছে এটা? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন মদ হারাম। মদ কি? হারাম। এরকম আরো অনেক বিষয় আছে। পর্দা করা কি ফরজ? পর্দা করা কি ফরজ? কোন ব্যক্তি যদি পর্দা না করে, সে গুনাহগার। একটা মেয়ে পর্দা করে না, সে গুনাহগার, সে অনেক বড় গুনাহ করতেছে, কবিরা গুনাহ করতেছে। তার দিকে যে তাকাইতেছে, তার জিনার গুনাহ হইতেছে। যে পুরুষগুলা তাকাবে, তার জিনার গুনাহ হবে। ওই মহিলার দিকে যত পুরুষ তাকাবে, ওই মহিলার জিনার গুনাহ তার আমলনামায় উঠবে, বাকি সে মুসলমান থাকবে। কিন্তু যখন এটাকে না, পর্দা করা ফরজ না, অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কারণ পর্দার বিধান কে নাজিল করছে? আল্লাহ পাকের কোন বিধানকে অস্বীকার করলে এই ব্যক্তি আর কি থাকে না? ঈমানদার থাকে না, ঈমানদার থাকে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। 4 নম্বর, সুনিশ্চিত হারাম। আপনি জানেন এটা হালাল, হালাল অথবা হারাম, দুইটাই কোরআন হাদিসের দলিল যদি থাকে যে আল্লাহ পাকের বিধান, নবী আলাইহিস সালাম বলছে এটা হালাল, আল্লাহ পাকও বলছেন এটা হালাল, কিন্তু আপনি যদি বলেন এটা হারাম, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে গেল। কারণ আল্লাহ এবং রাসূলের বিধানকে আপনি অস্বীকার করলেন। আপনার পছন্দ হয় না, আপনি খায়েন না, আপনার পছন্দ হয় না, আপনি ব্যবহার করেন না,
আপনার পছন্দ করে না, হয় না, এই কাজটা আপনি করেন না, বাকি অস্বীকার করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। অস্বীকার করলে কি হবে ভাই? ঈমান নষ্ট হয়ে যাবে। অনেক খাবার আছে হালাল খাবার, কিন্তু আপনার আমার রুচি হয় না, না খাওয়া ভিন্ন ব্যাপার, কোনো গুনাহ হবে না। কিন্তু আপনি যদি মনে করেন হারাম, হালাল খাবারকে হারাম মনে করলেই আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আবার যেগুলো হারাম আছে, হারামগুলোকে আপনি হালাল মনে করার সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে। সুদ খাওয়া কি হারাম? সুদ খাওয়া কি হারাম? যদি আপনি মনে করেন না কিছু হইতো না, এটা জায়েজ আছে, এই যে আল্লাহ মাফ করে, অনেক সময় দেখবেন এরকম কথা মুখ দিয়ে বের হয়ে যায়, না একটু খেলে কিছু হয় না, একটু খেলে কি কিছু হয় না। আরে পায়খানার পরিপূর্ণই হারাম, এদের একটু আর পুরোটা গিয়েছে। এক ফুটা খাওয়াও হারাম, এক চামচ খাওয়াও হারাম। আস্তাগফিরুল্লাহ, বাটা ভিন্ন উদাহরণ দিলাম, হারাম না? আরে হারাম তো হারামই, এদের এক ফুটার এক চামচের কি আছে, সবই হারাম। সুদ হারাম, সামান্য পরিমাণের সুদ খাওয়াও হারাম। যে ব্যক্তি সুদকে হালাল মনে করবে সাথে সাথে তার ঈমান চলে যাবে। আর যে ব্যক্তি সুদ খায়, এই ব্যক্তি তার নিজের মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হবে, এই গুনাহ তার আমলনামায় উঠে যাবে। এত বড় গুনাহ সুদ খাওয়া, এত বড় গুনাহ, এটা তো হারামই। বাকি আবার একটু খাইলে কিছু হয় না। খবরদার, শরীয়তের কোন বিধান, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের আদেশ নিষেধ, নবী আলাইহিস সালামের আদেশ নিষেধ, কোরআন এবং সুন্নাহর অকাট্য দলিল যেগুলো আছে, এগুলোকে কোনো মুসলমান অস্বীকার করা মাত্রই তার ঈমান নষ্ট হয়ে যায়। অস্বীকার করা যাবে না। হ্যাঁ আপনি পারতেছেন না, হ্যাঁ আমি গুনাহ, এটা গুনাহ, আসলে আমি অপারগ হয়ে একটা কাজটা করেছি, তাহলে আপনি গুনাহ হবে, আপনার কবিরা গুনাহ হবে, বাকি আপনার ঈমান ঠিক থাকবে। আপনি মুসলমানের খাতায় আপনার নাম থাকবে, কিন্তু আপনি এটাকে জায়েজ মনে করার সাথে সাথে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। শরীয়তের কোন হালালকে আপনার আমার হারাম করার অধিকার কেউ দেয় নাই। শরীয়তের কোন হারামকে হালাল করতেও পারবো না, আর হালালকে হারামও করতে পারবো না। আপনার আমার ভালো লাগুক চাই না লাগুক, আরে অমুসলিমরা তো চাবেই, তারা তো চাবেই সুদের ব্যবসা প্রত্যেকটা ঘরে ঘরে ঢোকানোর জন্য, তারা তো চাবেই প্রত্যেকটা মুসলিম নারীরা বেপরদায় রাস্তায় ঘোরাফেরা করো, তারা তো চাবেই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, তারা চাবেই মুসলমানদের মধ্যে এরকম যুদ্ধ বাঁধানোর জন্য। এক ভাই মুসলমানের মধ্যে লাগানোর চেষ্টা করবে, কারা? অমুসলিমরা চেষ্টা করবে, মৃত্যুর আগ পর্যন্ত এরা চেষ্টা করেই যাবে। অমুসলিমরা মুসলমানের কোনোদিন বন্ধু হবে না, কোনোদিনও বন্ধু হবে না, কোনোদিনও বন্ধু হবে না। বর্তমান মিডিয়া তো সবার হাতে হাতে, বোঝেন না কি অবস্থা? মুসলমানরা আসলে সব জায়গায় জুলুম আর নির্যাতনের শিকার। মুসলমানরা সব জায়গায় মাজলুম, কারণ আমাদের এগুলো ঈমানের দুর্বলতা। কি ভাই? আমাদের ঈমানের দুর্বলতা। ঈমানের দুর্বল যদি না থাকতাম, তাহলে আরে আমরা তো সেই মুসলমান বদরের যুদ্ধের সময় হাজার কাফেরদের বিরুদ্ধে 313 জন বিজয় লাভ করছে। আমরা তো সেই মুসলমান, তাবুকের যুদ্ধের সময় 30,000 মুসলমান সামনে আগায় গেছে। এই মুসলমান 30,000 মুসলমানের ভয়ে 2 লক্ষ কাফের আর মুশরিকরা দৌড়ে পড়াইছে। কিসের? ঈমানের পাওয়ারে, ঈমানের পাওয়ারে। এজন্য আমাদের ঈমান যদি মজবুত হয়ে যায়, পাক্কা ঈমানদার আপনি আমি যদি হয়ে যাই, তাহলে অমুসলিমরা আমাদেরকে এভাবে ব্যবহার করতে পারবে না। তারা আমাদেরকে দুর্বল ভেবে প্রত্যেকটা ঘরের মধ্যে সুদ ঢুকে গেছে, কারণ আমরা অসহায়। আমি মুসলমান, আমি কোটিপতি, আমি যাকাত ঠিক মতো দেই না, ওই জন্য আমার এলাকার মধ্যে সবাই অভাবগ্রস্ত, দরিদ্র, অসহায়।
তাদেরকে যাকাত দিচ্ছি না, অভাবের মধ্যে তারা আছে, ওখানে অমুসলিমরা যা বলতেছে নাও 1 লক্ষ টাকা এগুলো এগুলো করো, আস্তে আস্তে তুমি আমাকে পরিশোধ করে দিও, তারা তো খুশিতে বাকবাকুম পায়রা, এদেরকে বাস খুব মানতেছে, সম্মান করতেছে। এভাবে আস্তে আস্তে মুসলমানদের বাচ্চাদেরকে অমুসলিম বানানোর চেষ্টা চলতেছে। মেরা দোস্ত, সতর্ক থাকতে হবে। ঈমান অনেক দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। ঈমানটা নষ্ট হয়ে গেলে, ঈমান ছাড়া যদি আপনি আমি কবরে যাই, নবী আলাইহিস সালাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, মুমিন ছাড়া আল্লাহ পাকের জান্নাতে যাওয়া যাবে না। আজকে 4টি ঈমান ভঙ্গের কারণ, মোট 10টি আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে 4 নম্বর পর্যন্ত আলোচনা করা হলো, আগামীতে ইনশাআল্লাহ বাকিগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের সাথে, আমলের সাথে আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকামগুলো সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত পড়ে নেই, মেহেরবানি করে সুন্নাত পড়ে নেই।